ধন সম্পদ নয়, পরিশ্রমই আসল সফলতা। একটি শান্ত সবুজে ঘেরা গ্রাম, চারদিকে মাঠ, পাখির ডাক আর মানুষের সরল জীবনযাপন। সেই গ্রামেই বাস করত দুইটি ছেলে, রাহাত এবং করিম। দুজনের বয়স প্রায় সমান, একই স্কুলে পড়ে, একই ক্লাসে বসে। কিন্তু তাদের জীবন, তাদের চিন্তা, তাদের পরিবেশ সব কিছুই ছিল একেবারে ভিন্ন। রাহাত ছিল গ্রামের সবচেয়ে ধনী পরিবারের ছেলে। তার বাবা বড় ব্যবসায়ী। গ্রামের মধ্যে তাদের ছিল সবচেয়ে বড় বাড়ি, দোতলা পাকা ভবন, সামনে সুন্দর বাগান, আর ঘরে ছিল আধুনিক সব সুযোগ সুবিধা। রাহাতের জন্য আলাদা পড়ার ঘর, দামি বই, নতুন মোবাইল ফোন সবই ছিল তার হাতে। কিন্তু এত কিছু থাকার পরেও রাহাতের মধ্যে ছিল না কোনো দায়িত্ববোধ। সে পড়াশোনাকে তেমন গুরুত্ব দিত না। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে মোবাইল নিয়ে বসে যেত, গেম খেলতো, ভিডিও দেখত, বন্ধুদের সাথে আড্ডা দিত। তার মনে সবসময় একটি ভাবনা কাজ করত, আমি তো বড় লোকের ছেলে, আমার জীবনে কষ্ট করার দরকার কি? অন্যদিকে করিমের জীবন ছিল একেবারে আলাদা। করিমের বাবা একজন দিনমজুর। সারাদিন কঠোর পরিশ্রম করে যা আয় করতেন তা দিয়ে কোনোভাবে সংসার চলত। অনেকদিন এমনও হতো যখন ঠিকমতো খাবার জুটত না। তাদের ছোট্ট কাঁচা ঘরটি বৃষ্টির সময় চুইয়ে পানি পড়ত। কিন্তু এই দারিদ্র্য করিমকে ভেঙে দিতে পারেনি, বরং তাকে আরও শক্ত করেছে। করিম ছিল অত্যন্ত পরিশ্রমী এবং আল্লাভীরু। সে 5 ওয়াক্ত নামাজ পড়ত। প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ আদায় করে পড়তে বসত। তার কাছে দামি বই না থাকলেও সে পুরনো বই সংগ্রহ করে পড়ত। অনেক সময় সে স্কুল শেষে অন্যদের কাছ থেকে বই নিয়ে পড়াশোনা করত। তার মা প্রায়ই বলতেন, বাবা, আমরা গরিব, কিন্তু আল্লাহ আছেন, তুমি মন দিয়ে পড়াশোনা করো, আল্লাহ তোমাকে সফল করবেন। করিম সেই কথাগুলো হৃদয়ে ধারণ করেছিল। একদিন স্কুলে শিক্ষক ক্লাসে এসে বললেন, তোমাদের এসএসসি পরীক্ষা সামনে, এখন থেকে সবাই মন দিয়ে পড়াশোনা করবে। এই পরীক্ষায় তোমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। করিম সেই দিন থেকেই আরও বেশি মনোযোগী হয়ে গেল। সে নিজের জন্য একটি রুটিন তৈরি করল, কখন পড়বে, কখন নামাজ পড়বে, কখন বিশ্রাম নেবে, সব ঠিক করে নিল। অন্যদিকে রাহাত এই কথাগুলোকে তেমন গুরুত্বই দিল না। সে ভাবল, পরীক্ষা তো অনেক সহজ, পরে একটু পড়লেই হয়ে যাবে। দিন যেতে লাগলো। করিম দিনের পর দিন কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে লাগলো। কখনো কখনো সে ক্ষুধার্ত থেকেও পড়াশোনা চালিয়ে যেত। তার চোখে ছিল স্বপ্ন, একদিন সে বড় হবে, নিজের পরিবারকে সুখী করবে। রাহাতের দিন কাটত একেবারে অন্যভাবে। সে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো, মোবাইল গেম খেলতো, আর পড়াশোনা প্রায় ভুলেই গিয়েছিল। একদিন করিম রাহাতকে বলল, বন্ধু, পরীক্ষা খুব কাছে, একটু মন দিয়ে পড়াশোনা করো। রাহাত হেসে বলল, তুই পড়, আমার দরকার নাই, আমি ঠিকই পাশ করে যাব। করিম কিছু বলল না। সে জানত যে নিজে বুঝতে চায় না, তাকে বোঝানো কঠিন। অবশেষে এসএসসি পরীক্ষার দিন এসে গেল। পরীক্ষার হলে করিম আত্মবিশ্বাসের সাথে প্রশ্নপত্র হাতে নিল। সে যা পড়েছে তার অনেক কিছুই প্রশ্নে এসেছে। সে মনোযোগ দিয়ে উত্তর লিখতে লাগল। অন্যদিকে রাহাত প্রশ্নপত্র দেখে হতবাক হয়ে গেল। অনেক প্রশ্নই তার কাছে অজানা। সে অস্থির হয়ে পড়ল, মাথায় কিছুই আসছিল না। পরীক্ষার দিনগুলো কেটে গেল। ফলাফলের অপেক্ষা শুরু হলো। এই সময়টাতে করিম আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি, এখন তুমি আমাকে সফলতা দাও। রাহাত যদিও বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু ভিতরে ভিতরে সে ভয় পাচ্ছিল। অবশেষে ফলাফল প্রকাশের দিন এলো। গ্রামের স্কুলের সামনে অনেক ছাত্রছাত্রী জড়ো হয়েছে। সবাই নিজের ফলাফল জানার জন্য অপেক্ষা করছে। করিম কাঁপা হাতে রেজাল্ট দেখল। সে পাশ করেছে। শুধু পাশই নয়, ভালো ফলাফল করেছে। তার চোখে আনন্দের অশ্রু চলে এলো। সে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। তার মা খবর শুনে কেঁদে ফেললেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে সফল হয়েছে। অন্যদিকে রাহাত তার ফলাফল দেখে স্তব্ধ হয়ে গেল। সে ফেল করেছে। তার মাথা নিচু হয়ে গেল। সে বুঝতে পারছিল এই ফল তার নিজেরই কারণে হয়েছে। বাড়িতে ফিরে তার বাবা খুব রাগ করলেন, তোমাকে এত কিছু দিয়েছি, তবুও তুমি ফেল করলে? রাহাত কোনো উত্তর দিতে পারল না। তার চোখে পানি চলে এলো। পরের দিন সে করিমের কাছে গেল। চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, তুই গরিব হয়েও এত ভালো রেজাল্ট করলে কিভাবে? করিম শান্তভাবে বলল, আমি আল্লাহর উপর ভরসা করেছি, নিয়মিত নামাজ পড়েছি আর কঠোর পরিশ্রম করেছি। সফলতা শুধু টাকার উপর নির্ভর করে না। এই কথাগুলো রাহাতের হৃদয়ে গভীরভাবে আঘাত করল।
সেই দিন থেকে রাহাত নিজের ভুল বুঝতে পারল। সে উপলব্ধি করল, ধন সম্পদ মানুষকে সফল করে না। সফলতা আসে পরিশ্রম, ধৈর্য আর আল্লাহর উপর ভরসা থেকে। রাহাত নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিল। সে নিয়মিত নামাজ পড়া শুরু করল, মোবাইল ব্যবহার কমিয়ে দিল, পড়াশোনায় মনোযোগ দিতে লাগল। করিম তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করল। সময় বদলতে লাগল। রাহাত এবার বুঝে গেছে জীবনে সফল হতে হলে কষ্ট করতেই হবে। আর করিম, সে তার পরিশ্রম এবং ঈমানের কারণে সবার কাছে এক উদাহরণ হয়ে উঠল।